আমরা নবীকে ভালোবাসি, নবীর জন্য জান দিতে আমরা প্রস্তুত আছি। সবাই আমার সাথে বলেন লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক। আমাদের পিতামাতা আপনার কদমে কোরবানি হোক। আমরা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত আছি। আলম ইসলামের খেদমতে আমরা আমাদের নিজের জীবনকে বিসর্জন দিতে প্রস্তুত আছি। প্রাণের স্পন্দন, প্রাণের মালিক, আল্লাহ যাকে আমাদের প্রাণের মালিক বানিয়ে পাঠিয়েছেন, সেই প্রিয় নবীর শানে কটূক্তি, ইসলাম বিদ্বেষী যে চক্রান্তের প্রতিবাদে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে আজকে আমরা এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করছি, মানববন্ধনে। আমরা যারা মুসলমান, আমরা শান্তিতে বিশ্বাসী, সমৃদ্ধিতে বিশ্বাসী। এই জন্য পৃথিবীতে সবচেয়ে সম্প্রসারিত, সবসময় দ্রুতগামী যদি ধর্ম হিসাবে আপনারা যদি কাউন্ট করতে চান, সেটা হচ্ছে ইসলাম। আজকে সারা পৃথিবীতে ইসলামের বাণী মানুষের অন্তরে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, নিজে থেকেই ইসলাম গ্রহণ করছে। এবং সেটার জন্য কিছু ইসলাম বিদ্বেষী নাস্তিক বা কতগুলা, এদেরকে আমি ধর্মীয় লোক মনে করি না, যারা অন্য ধর্মকে আঘাত করে তারা কখনো ধর্মপ্রাণ হতে পারে না। এরা কখনো কোন ধর্মের অনুসারী হতে পারে না। একজন ধার্মিক কখনো আরেকটা ধর্মকে ছোট করতে পারে না, একটা ধর্মকে নিয়ে কটূক্তি করতে পারে না। সুতরাং যারা এই সমস্ত কটূক্তি করছে তারা কখনো ধার্মিক না। তাদের কাজ হচ্ছে ধর্মীয় দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দেওয়া, পৃথিবীর মধ্যে সন্ত্রাস এবং পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা। সুতরাং সমস্ত ধর্মের অনুসারীদের প্রতি আমাদের আহ্বান, যার ধর্মকে সম্মান করে আমরা নিজের ধর্ম পালন করে আমরা যেন নিজেদের ধর্মকে আমরা আলোকিত করি। এটা হচ্ছে ধার্মিকদের স্বভাব। আর যারা এই ভারত সরকারের যারা পক্ষে বা ওনার এই বিজেপি দলের যারা ইসলামকে নিয়ে, প্রিয় নবীর শান মর্যাদাকে নিয়ে যারা কটূক্তি করেছে, আমরা তাদের অবিলম্বে তাদের গ্রেফতার এবং তাদের শাস্তি দাবি করছি, যেন ভবিষ্যতে, কারণ আঞ্চলিকতার মধ্যে আমরা যদি বসবাস করতে হয়, পার্শ্ববর্তী দেশ, আমরা বন্ধুপ্রতিম দেশ ভারত, আমাদের মধ্যে সম্প্রীতি থাকতে হবে, আমাদের মধ্যে সমঝোতা থাকতে হবে। সুতরাং 20 কোটি মুসলমান ভারতে বসবাস করছে, প্রায় 200 কোটি মুসলমান আমরা সারা পৃথিবীতে আছি। আমাদের অন্তরে আঘাত দিয়ে কেউ নিজের ধর্মকে বড় করতে পারবে না। আমরা অতি সত্বর এটার দ্রুত সমাধান চাই। আমরা আশা করব ভারত সরকার এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে এবং আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো, তারা যেন তাদের ইমানের দাবি নিয়ে তারা যেন কথা বলে।